আজকে আমি আপনাদের সূরা ফাতিহার বাংলা অর্থ পড়ে শোনাব। প্রথমেই জেনে রাখি, সূরা ফাতিহা মক্কা অবতীর্ণ একটি সূরা। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি বিচার দিবসের অর্থাৎ প্রতিফল দিবসের মালিক। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের উপর গজব বর্ষিত হয়েছে, আর না তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা ফাতিহা সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। সূরা ফাতিহাকে অনেকগুলো নাম রয়েছে। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, যেমন ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, শাফিয়া যার অর্থ আরোগ্যকারী, সাবি, মাসানি, সূরাতুল মুনাজাত। এই ফাতিহাকে সূরাতুল মুনাজাত বলা হয়। এই সূরা পাঠ করে মুনাজাত করা যায় আর কি। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা। পুরো কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা। কোরআনের শুরুতেই এই সূরাটি স্থান হয়, এর নাম দেওয়া হয়েছে ফাতিহা। এখানে বলাই আছে ফাতিহা অর্থ ভূমিকা, সেজন্য কোরআনের এখান থেকে শুরু হওয়াতেই এর নাম দেওয়া হয়েছে ফাতিহা। তাহলে ফাতিহার নামকরণ কিসের জন্য হলো এটা তো বোঝা যায়। ওকে, ফজিলত, আর একটি নাম হলো ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত এক হাদিসে এই সূরা তেলাওয়াতের সওয়াব কোরআনের 2/3 তেলাওয়াতের সওয়াবের সমতুল্য বলেছে। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত এক হাদিসে, মানে আব্বাস বলেছে যে এই সূরা তেলাওয়াতের সওয়াব কোরআন 2/3 পাঠ করলে যে সওয়াব পাওয়া যায় তার সমতুল্য। আমল, প্রত্যহ শেষ রাত্রে 41 বার এই সূরা পাঠ করলে উপার্জন বৃদ্ধি পায়। এই সূরা আমল করলে, মানে প্রতিদিন যদি আপনি রাত্রে 41 বার এই সূরা পাঠ করেন, তাহলে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। এখানে যা বলা আছে আর কি। সূরা ফাতিহা বান্দার তার প্রভুর কাছে আবেদন পেশ করেন। সূরা ফাতিহায় বান্দা তার প্রভুর কাছে আবেদন পেশ করেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথ দেখাও, যে পথ গজবের এবং গুমরাহির নয়। এখানে বলা হয়েছে সূরা ফাতিহা প্রভুর কাছে আবেদন পেশ করে এই যে, হে আল্লাহ, তুমি আমাদের সরল পথ দেখাও, যে পথ গজবের এবং গুমরাহির নয়। মানে গুমরাহি মানে কি? বিপদগামী আর কি। পক্ষান্তরে যে পথ ইসলামের, আমি সেই পথেই চলতে চাই। মানে আল্লাহকে এই সূরা দ্বারা বলা হয় যে আল্লাহ, আমি খারাপ পথে যেন না যাই, ভালো পথ, ইসলামের পথ যেদিকে আছে সেই দিকে আমাকে পরিচালিত করো, যার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর ওই সিরাতুল মুস্তাকিমের উপর সারাটি জীবন অতিবাহিত করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। এটাই হচ্ছে সূরা ফাতিহার মৌলিক শিক্ষা। এখানে আবার কিছু লেখা আছে। অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম, সিদ্দিক, শহীদ এবং নেককার বান্দাদের পথ। বায়ানুল কুরআন,
যারা জেনে বুঝে সত্যের বিরোধিতা করে তারাই গজবের উপযুক্ত, আর যারা সত্যকে বোঝার আগ্রহ রাখে না তারা পথভ্রষ্ট। আছে পথভ্রষ্ট তাহলে কি, যারা সত্যকে বোঝার আগ্রহ রাখে না তারা হলো পথভ্রষ্ট। আর এখানে বলা আছে কি, প্রথমোক্ত দলই আল্লাহর অসন্তোষ ও গজবের অধিক উপযোগী, কেননা তারা জেনে শুনে সত্যের বিরোধিতা করে। বায়ানুল কোরআন। তাহলে এখানে ফাতিহার পুরো সব পড়া হয়ে গেছে। এরপরে আছে সূরা বাকারা, এটা একটু পরে পড়বো।